সারা দেশেই ভারী বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জেলায় দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো। নেত্রকোনা ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব নেত্রকোনায়, সেখানে আছেন সহকর্মী লাভলু পাল। লাভলু, একটু জানাবেন নেত্রকোনাতে আজকে কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সাধারণ মানুষ যারা তারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? দেখুন, আজকে কিন্তু গতকাল সন্ধ্যায় নাগাদ যে নেত্রকোনার যে কলমাকান্দা উবদাকালী নদী রয়েছে, সেখানে কিন্তু বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি বইছিল। সেটা আজকে কিন্তু রাতভর বৃষ্টি হওয়ার পরে কিন্তু সেটা বেড়ে আরও 1 সেন্টিমিটার উপর, অর্থাৎ 2 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। ঠিক পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু ঠিক কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু আমরা তথ্য জানতে চাইলেও সেটি তারা জানাতে পারেনি তাৎক্ষণিকভাবে। তো যেটি জানতে চেয়েছিলেন যে এখানকার শ্রমজীবী মানুষ, আমি নেত্রকোনা শহরের কথাই যদি বলি, সেখানে কিন্তু তেরিবাজার মোড়ে কিন্তু শ্রমজীবী মানুষের একটি হাট আছে যেটি সকালে বসে। আমি গত 3 দিন ধরে কিন্তু দেখছি যে সেখানে কিন্তু আসলে শ্রমজীবী মানুষরা আসছেন, কিন্তু আসলে তাদের যে কাজ, যে কাঙ্ক্ষিত কাজটা তারা কিন্তু না পেয়ে অনেকেই কিন্তু দুপুর পর্যন্ত অপেক্ষা করে বাড়িতে ফিরে যাচ্ছেন। অনেকের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে তাদের সংসারে কিন্তু আসলে তারা প্রতিদিনের যে আয় সেই দিয়ে তারা সংসার চালায়, তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে, এরকম একটা বিষয়। আরেকটি বিষয় যেটি আমরা আজকেও দেখেছি যে বিভিন্ন স্কুলের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু আসলে খুব আজকে বৃষ্টিতে পরীক্ষা ছিল প্রথম সাময়িকী, তারা বৃষ্টিতে ভিজে অনেকে কিন্তু স্কুলে গিয়েছে, এরকম একটি ভোগান্তির চিত্র কিন্তু আমরা দেখেছি। আর আমরা স্থানীয় প্রশাসনের সাথে যখন কথা বলি, যেমন কলমাকান্দায় একটি বন্যা পরিস্থিতির কিন্তু শঙ্কা তৈরি হয়েছে, যেহেতু সেখানে উবদাকালী নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছিলেন যে তারা জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে তারা একটা সতর্ক অবস্থায় রয়েছে এবং আগাম বন্যা প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছে, যে বন্যা হলে তাৎক্ষণিকভাবে যে উদ্ধার তৎপরতা রেস্কিউ করবে, আশ্রয় কেন্দ্রে। ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিতে ফসলের ক্ষতি হচ্ছে কিনা এবং তিনি বলছিলেন যে জি, ফসলের যে কথা, এখানে কিন্তু যে বর্ষাকালীন যে সবজি, সেই সবজির কিন্তু ক্ষতি হয়েছে, কিন্তু এমনিতে যে হাওরের যে ফসল সেটি কিন্তু আসলে ধান কাটা তো এর আগেই হয়ে গেছে। এখন শুধু সবজির যেগুলো রয়েছে বর্ষাকালীন, সেগুলো কিন্তু আসলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। লাভলু, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু মৌলভীবাজারের চিত্র জানবো, সেখানে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, একটু জানাবেন মৌলভীবাজারে আজকে কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর এই ভারী বৃষ্টিতে কি কি ধরনের ক্ষতি হচ্ছে, ফসল বা মানুষের যে ভোগান্তি সেই চিত্র বলবেন। দেখুন, মৌলভীবাজারের নদ নদীর পানি আমরা সকালেও জানিয়েছিলাম যে এগুলি বিপদসীমার নিচে নেমে এসেছে, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। আমি যদি একটি দেখাই আপনাকে, এটি হচ্ছে রাজনগর উপজেলার কামারছাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর এলাকা, এবং এই ইসলামপুর এলাকার কিন্তু এখনো 1.5 শতাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। এইভাবেই যাদের আজকে 3 থেকে 4 দিন আগে পানি প্রবেশ করেছিল, এই পানিগুলিতে তারা কিন্তু এখনো অনেক পরিবার বাড়িতে ফিরতে পারেনি। এই যে আবার সামনে যে ঘরগুলি ছিল, এখানে কিন্তু পানি 3 থেকে 4 ফুট ছিল, যদিও পানি একটু একটু করে কমছে, কিন্তু এখনো এই সব রাস্তা দিয়ে কিন্তু পানি প্রবল বেগে ছুটে চলছে ভাটির দিকে, যার ফলে ভাটি অঞ্চলে কিন্তু আবারও নতুন করে বন্যা প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এই স্রোতের মধ্যেও কিন্তু মানুষজন তারা যে দুর্ভোগ, যে কষ্টের মধ্যে পড়েছেন, তাদের বিশেষ করে এখানে যারা গরিব নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। তারা বলছিলেন যে এখন পর্যন্ত আসলে সরকারি যে সহযোগিতা বা বিভিন্ন সংস্থা ব্যক্তির যে সহযোগিতা করা হয়ে থাকে, এই এলাকায় অন্তত এখন পর্যন্ত আসেনি, বিশেষ করে কামারছাক ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে। এবং এই এলাকার কিন্তু এখন থেকে 7 থেকে 8টি গ্রাম কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষজন। এখানে মানুষজন অভিযোগ করছিলেন যে সরকারি তরফ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা যেটি তাদের কাছে এখনো আসেনি। তবে যে বিষয়টি হচ্ছে, প্রশাসন থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত 90 মেট্রিক টন চাল তারা বরাদ্দ দিয়েছেন, কিন্তু সেগুলি কিন্তু এখনো বিতরণ কার্যক্রম শুরু হয়নি। তবে
প্রশাসন জানিয়েছে তারা শুকনো খাবার বিভিন্ন এলাকায় বিতরণ করছেন, তবে সেটি পর্যাপ্ত নয় এমনটি কিন্তু আমরা অভিযোগ পেয়েছি স্থানীয়দের কাছ থেকে। আর দুর্ভোগের কথা যদি বলি, এই দুর্ভোগটা কিন্তু মানুষের দীর্ঘমেয়াদী হয়েছে এবং এখানে আরও 3 থেকে 4 দিন লাগবে সময় এই পানিটুকু নিচে নামতে। তবে অন্যদিকে যদি রাজনগর উপজেলার যে মনু নদী তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেই সব এলাকার মানুষজন কিন্তু কিছুটা বাড়ি করে ফিরতে শুরু করেছেন তাদের বাড়িঘর থেকে পানি নামার পরে। অন্যদিকে কাওয়াদিকে হাওর এলাকায় কিন্তু পানি বাড়ছে, এইসব পানি কিন্তু কাওয়াদিকে হাওর এলাকায় গিয়ে প্রথিত হচ্ছে। আর সব মিলিয়ে এই মুহূর্তে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু যদি আপনাকে এই এলাকার কথা বলি, বিশেষ করে কামারছাক এলাকায় কিন্তু এখনো বন্যা কবলিত অনেক মানুষজন রয়েছেন। পানি কিন্তু ধীরে পরিস্থিতির ধীরে উন্নতি হওয়ার এই সাথে এলাকা সাথে থেকে নামছে। ক্ষয়ক্ষতির চিত্র ভেসে উঠছে। তুহিন এবং লাভলুপাল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।